ভাই সিভি ভাই একদিনে এত কিছু না শিখি, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে। সিভিটা আপনাদের আজকে একটু আইডিয়া দিয়ে দিই, ঠিক আছে? পরে এটা আপনারা যদি না পারেন তাহলে আমি ভালো করে দেখা দেবো, সমস্যা নেই। হ্যাঁ ধরেন হ্যাঁ এটা হ্যাঁ 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 হ্যাঁ। একটা সিভি। তো আমি প্রথমত গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। এখন এখানে আসার পর দেখেন যে মানে এটা হচ্ছে আপনি সিভি তো আপনি মানে এমএস ওয়ার্ড যেটা আর কি, এমএস ওয়ার্ড থেকে করতে পারেন, অথবা গুগল যে ডকুমেন্টস শিট আছে সেটা থেকে করতে পারেন। এখন আমরা যেহেতু এত কিছু জানি না, ঠিক আছে, এখানে অনেকে আছেন যে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল সম্পর্কে জানেনই না, তাদের জন্য এটা কিভাবে করা যায়? তো সেই জন্য গুগলে কিছু কি বলে রেডিমেড কিছু টেমপ্লেট আছে, সে যেগুলো ইউজ করার মাধ্যমে আমরা সিভি করতে পারি, এবং এগুলো স্ট্যান্ডার্ড বলা চলে, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। এখানে আমরা আসার পরে দেখেন এখানে ডট আছে না, 9টা ডট আছে। এখানে যাবেন, এখানে যাওয়ার পর দেখেন যে ডক্স, এই ডক্সে যাবেন। ডক্সে গেলে দেখেন এখানে এটা এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, এটা হচ্ছে রিজিউম, এটাও রিজিউম। মানে এই দুই ধরনের সিভি এখানে মানে এই টেমপ্লেট দেওয়া আছে। এগুলো হচ্ছে লেটার। আচ্ছা, এগুলো ওদিকে আমরা না যাই, আমরা হচ্ছে রিজিউমের মধ্যে থাকি। তো এখানে কোরাল একটা সিভি, এবং এটা হচ্ছে সেরিফ। তো আমাদের জন্য সেরিফটাই ভালো, কারণ এখানে দুই পাশে কলামগুলো একটা ভালো একটা সাজানো আছে, যেটার মাধ্যমে আমরা ক্লায়েন্ট এটা মানে দেখা মাত্রই বুঝতে পারবে যে তার এই সিভিটা ইনফরমেটিভ কিনা। তো আমরা যদি এরকম একটা সিভি করতে যাই, তো তাহলে আমরা এখান থেকে রিজিউমে যাব, এখানে সেরিফে ক্লিক করব। সেরিফে ক্লিক করার পর দেখেন এখানে এই টেমপ্লেটটা চলে আসছে। এই যে টেমপ্লেটটা এখানে সেম হুবহু থাকবে সবকিছুই, আমরা শুধুমাত্র এই ডাটাগুলো চেঞ্জ করে দেব। এখানে এখানে কি কি দেওয়া আছে: আপনার নাম, আপনার টাইটেল, আপনার এক্সপিরিয়েন্স, আপনি কোন কোন কোম্পানিতে জন্য কাজ করছেন এগুলো, আপনার শিক্ষাগত যোগ্যতা দিলেন, আপনার প্রজেক্ট, আপনি কি কি কাজ এ পর্যন্ত করছেন এগুলো দিলেন। এখানে আপনার লোকেশন, অ্যাড্রেস, আপনার স্কিল, আপনার অ্যাওয়ার্ডস, আপনি কি কি অ্যাওয়ার্ডস পাইছেন, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল কি কি আছে এগুলো দিলেন, এবং এখানে আপনি আরো কিছু ইনক্লুড করতে চাইলে সেগুলো দিতে পারেন। তো এই যে একটা সিভি, আমরা কি একটা সিভিতে এর চেয়ে বেশি কিছু অ্যাড করি? না না, মোটামুটি এটা এইগুলো ইনফরমেশন গুলো অ্যাড থাকে আর অন্য হ্যাঁ, তো এইগুলো আমরা যেহেতু আমরা যত প্রফেশনাল সিভি হোক হতে পারে, সিভি ডিজাইনটা চেঞ্জ হয়। হুম অনেকে হুম দেখবেন ডিজাইন করে এখানে এই কোনারে ছবি দিছে, এখানে নাম টাইটেল দিছে, অ্যাড্রেস দিছে, ফোন নাম্বার দিছে, কিন্তু মূলত কি, যাই করুক এই জিনিসগুলোই কিন্তু থাকে। আপনার এক্সপেরিয়েন্স, স্কিলস, এডুকেশন, অ্যাওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ, প্রজেক্ট, মানে ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে তো এই প্রজেক্ট এবং ল্যাঙ্গুয়েজ এগুলো ম্যান্ডেটরি বিষয়, এক্সপেরিয়েন্সটাও ম্যান্ডেটরি বিষয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে দেখা গেছে যে আপনার স্কিল, আপনার অ্যাড্রেস, এগুলোই লাগে আর কি। মূলত একটা স্ট্যান্ডার্ড সিভির জন্য এই ডাটাগুলোই, ঠিক না? হুম হুম। এখন এই সিভিটা করি, দেখেন এটা কিন্তু সেম টেমপ্লেট, ওইটা এটা থেকে কিন্তু এটা বানানো। তো এই সিভি, এই যে এই সিভিটা আমি বানাইছি এটা কিন্তু ওই টেমপ্লেট থেকে নেওয়া। তো এখানে আমি যেভাবে দিছি, নাম, এখানে টাইটেল দিলাম, এখানে আমি কিছু পয়েন্ট তুলে ধরছি যে আমার এই এই কাজগুলো আমি জানি বা করছি। এক্সপিরিয়েন্স, আমি কোন কোন ওয়েবসাইটের জন্য, কোন কোন কোম্পানির জন্য কাজ করছি সেগুলো আমি এখানে দিলাম, এবং কত তারিখে কাজ করলাম। তারপর এখানে এডুকেশনের মধ্যে আমার এডুকেশন স্কিল দিলাম, এখানে প্রজেক্ট দিলাম, আমি কি কি প্রজেক্ট এই পর্যন্ত কমপ্লিট করলাম, বা এই প্রজেক্টের মধ্যে আমি কি কি করছি। আমার এখানে দুইটা কাজ করছি, আমি দুইটা প্রজেক্ট দেখাইছি, এখানে বড় দুইটা প্রজেক্ট ছিল এই জন্য আমি দুইটা রাখছি এখানে। এরপর আমার অ্যাড্রেস দিলাম, এখানে স্কিল দিলাম, আমার কি স্কিল আছে। তো ক্লায়েন্ট মূলত যখন আমার এই সিভিটা দেখবে, তার প্রথম চোখ পড়বে কোথায়? স্কিলের মধ্যে। সে তার লিঙ্কডইন জবে কি কি পোস্ট করছিল, কি স্কিল তার ম্যান্ডেটরি রাখছিল, এবং আমি কি কি স্কিল আমার মধ্যে আছে এখানে বলতেছি, এই জিনিসগুলাই ক্লায়েন্ট এখানে দেখবে। তো এগুলো দেখার পর আমার অ্যাওয়ার্ডস কি, আমি কি কি সার্টিফিকেট পাইলাম এগুলো দেখালাম, আমার ল্যাঙ্গুয়েজ স্কিল কোনগুলো আছে সেগুলো দেখালাম, এবং এখানে সর্বশেষ আমার টিপিএস কাজের একটা স্যাম্পল, অর্থাৎ আমার পিজিসি একটা যে কোনো একটা কাজের অভিজ্ঞতা যেটা আছে প্রজেক্টে সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই কয়েকটা ইনফরমেশনের মাধ্যমে একটা কমপ্লিট সিভি হয়ে গেছে। তো এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে ওপেন করবেন, এবং এখানে আপনার নেমটা আপনি চেঞ্জ করলেন, এবং আপনার নেমের মধ্যে আপনি দিলেন যে ধরেন, আপনার এটা হচ্ছে আপনার নাম, এবং এখানে আপনার টাইটেল দিলেন। ভাই এই যে ডক্স ফাইলের যে টেমপ্লেট গুলো আছে এখান থেকে কি আমরা নিতে পারি না? সিভি রিজিউম টেমপ্লেটটা। সেটাই তো এটা।
আচ্ছা আচ্ছা, আমি যেটা অনেকগুলো বলছি, আছে দেখছি। হ্যাঁ ওইটাই তো এখানে আসছে। আপনি এখানে এটা দিলেন, এক্সপিরিয়েন্সের মধ্যে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে, কি কি কোম্পানি জব আপনি কাজ করছেন সেগুলো দিবেন। তো এখন আপনাদের তো আর এগুলো নাই, তো এখন দেখা গেছে আপনারা এই জন্য কিছু মানে একটু হলেও মানে বোঝানো ভুল তথ্য যে দিতে হবে আর কি। এখন এগুলো তো আপনাকে সাজাতে হবে। আপনাদের যেহেতু কাজের অভিজ্ঞতা নাই, কোনো সমস্যা নাই, আপনারা যে কোনো একটা ওয়েবসাইটের নাম এবং সেই ওয়েবসাইটের জন্য আপনি একটা তারিখ দিলেন, যেমন আমি এখানে যেভাবে দিচ্ছি, এটা একটা ওয়েবসাইট এবং এর জন্য আমি এত তারিখ কাজ করছিলাম এবং কি কি কাজ করছে সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা এখানে এই মেয়েগুলো ফলো করবেন। তো এই সিভিটা বানানোর সময় আপনারা এইভাবে মানে এই জায়গাটা ভিডিওতে গিয়ে স্কিপ করবেন। স্কিপ করার পর আপনি দেখবেন যে আমার এক্সপিরিয়েন্সে কিভাবে দিছি, আপনার সেম এই ফরম্যাটে এক্সপিরিয়েন্স এডুকেশন তো দিতে পারবেন, প্রজেক্টে গিয়ে এভাবে দিবেন এবং এই পাশে স্কিল দেখতে পাচ্ছেন, অ্যাওয়ার্ডস দেখতে পাচ্ছেন, সেগুলো আপনারা এখানে যেভাবে দিচ্ছি আপনাদের স্কিল গুলো আপনারা এখানে ওয়ান বাই ওয়ান এভাবে দিয়ে নেবেন। আর এইগুলো ডিজাইন তো আপনারা পারেন নাকি? এগুলো ডিজাইন করার জন্য জাস্ট এভাবে সিলেক্ট করে এই যে এখানে দেখেন, আপনার যে সাইজ করতে চান সেখানে ক্লিক দিলেই এখানে এই ডিজাইনটা চলে আসবে, কোনো সমস্যা নেই। এখন ভাই জানার বিষয় আছে যে এই ডক্স ফাইল তো আপনি বললেন লিঙ্কডইনে যখন দেবো তখন এটা অবশ্যই পিডিএফ হতে হবে, তাহলে এখান থেকে এটা যেটা আছে এখান থেকে আমরা পিডিএফ কিভাবে করি বা করতে পারবো? আচ্ছা, তো ওইটা করার জন্য এখন ধরেন এইটা আপনার কমপ্লিট সিভি হয়ে গেছে, হ্যাঁ। কমপ্লিট সিভি হয়ে যাওয়ার পর এই যে ফাইলে যাবেন, হুম। ঠিক আছে, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর যে ডাউনলোড, ডাউনলোড। ডাউনলোড এমএস ওয়ার্ড, এই যে পিডিএফ, পিডিএফ ও আচ্ছা, ডকুমেন্ট, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখানে এখন এই যে পিডিএফ ডকুমেন্টে দিলে এই যে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আপনি ওপেন করে একটা কপি আপনার মোবাইল ফোনে রাখবেন, একটা আপনার পিসিতে রাখবেন, ঠিক আছে, যাতে আপনি মোবাইল থেকেও লিঙ্কডইনে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন এবং এই পিসি থেকে অ্যাপ্লাই করতে পারেন, দুইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই সিভিটা আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই সবাই একটা একটা করে সিভি দিবেন। আর লিঙ্কডইনে টুইটারে যেভাবে বলছিলাম প্রতিনিয়ত আপনারা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন 10 থেকে 15টা এবং টুইটারে দিবেন সর্বোচ্চ 30টা। মানে আপনাদের কানেকশন এবং ফলোয়ার্স এগুলো আপনারা দিনে দিনে বাড়াবেন, ঠিক আছে, এটা বাড়ালে লাভ আছে। আর একটা জিনিস যেটা মার্কেট প্লেসে বাইরে আমরা ক্লায়েন্ট পাওয়ার জন্য যে মেথড গুলো দেখেছি সেগুলো আপনারা একটু ফলো করে একটা লিস্ট বানাবেন যে আপনি কোন কোন পেজ আজকে ফলো করছেন বা কোন কোন পেজের মধ্যে আপনি ক্লায়েন্টদেরকে নক করছেন, এবং এগুলোর জন্য আপনি একটা ওয়েবসাইট আগে ভিজিট করবেন, সেই ওয়েবসাইটের জন্য আপনি কি কি ভুল সেই ওয়েবসাইটে পাইছেন এবং সেই ভুলগুলো আপনি কিভাবে সমাধান করতে পারবেন, এই বিষয়ে একটা কন্টেন্ট লিখলেন। তো ওই জিনিসগুলাই আপনারা নেক্সট ক্লাসের আগে এগুলো শেষ করবেন, ঠিক আছে। শহীদুল ভাই, এই যে 40-50 মিনিটে যে